আজকের সেই মহিমান্বিত রজনী ইবাদত বন্দেগী দোয়া দরুদ করবেন এবং সম্ভব যদি হয় তাহলে আগামী দিন রোজা রাখবেন। এই রোজা ফরজ ও ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা ইলা কিচ্ছু নয়। এই রোজা হচ্ছে নফল রোজা, ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে ছাড়তে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে দুষ্ট জিন যাদের করে ডিস্টার্ব করে, কষ্ট দেয়, উত্ত্যক্ত করে, যন্ত্রণা দেয়, একাধারে সূরা বাকারা তিলাওয়াত করলে দুষ্ট জিনের উপদ্রব যন্ত্রণা শেষ হয়ে যাবে, জিন সেখানে অবস্থান করতে পারবেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, জুমার দিন লাইলাতুল ইসরা মিরাজের রাতের সম্মুখে রেখে গোলামগণ তুমি মাওলার কুদরতের দরবারে হাত উঠাইছি। আল্লাহ, আমাদের প্রত্যেকের যত আমল আছে সব আমলগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত ও সালামের হাদিয়া দরবারের সালতে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের মেরাজের রজনী আমার সম্মুখে হাজির। তোমার হাবিবের উসিলায়, তোমার হাবিবের ইসরা মেরাজের উসিলায় গোলামদের সওয়ালগুলোকে তুমি মঞ্জুর করে নাও। গুনার জবাবে আমাদেরকে তোমার দরবার হইতে তাড়াই দিও না আল্লাহ। ও মালিক, তোমার দরবার হইতে তাড়াই দিও না। যার যা আজত আছে পুরা করে দাও, ফরিয়াদকে মঞ্জুর করে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. إن رحمة الله قريب من المحسنين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. रंग लाया है जहाँ में सईदे अबरार से, गुलशने आलम उजाला गुलबने असरार से. अल्लाहुम्मा
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना मौलाना नफ्सिल फिदाउ लिक़ब्रिन अन्त साकिनुहु फ़ीहिल अफ़ाफ़ु व फ़ीहिल जूदु वल करमु। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मोहतरम हाजिरीन, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে মানবকুলে সৃষ্টি দিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম বানিয়ে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শফিউল মুজনিবিন নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে মাহে রজবের শেষ জুমার দিনে, রজবের যে রাত্রিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছিল, এই রাত্রির আগমনী দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সালামতে রেখেছেন, বিশেষ করে শয়তানের ওয়াসওয়াসা হইতে হেফাজত করে আজানের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তার ঘরে হাজির হয়েছি। এজন্য রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা যারা হাজির হয়েছি, মালিক এবং মওলাকে রাজি এবং খুশি করার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৫০ ওয়াক্তের নামাজ নিয়ে যখন আগমন শুরু করলেন, ষষ্ঠ আকাশে মুসা আলাইহি সালাতু সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতদেরকে কি দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য দিন এবং রাত্রিতে ৫০ ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম অনুরোধ জানালেন, আপনি আবার দরবারে ইলাহিতে যান, গিয়ে আরজ করুন আল্লাহ যেন নামাজের পরিমাণকে হ্রাস করে দেন, আরও কম করে দেন, কারণ আপনার পূর্বে আমি পৃথিবীতে ছিলাম, উম্মত সম্পর্কে আমার অভিজ্ঞতা রয়েছে, আপনার উম্মতেরা প্রত্যেক দিনে এবং রাত্রে এই ৫০ ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মুসা আলাইহিস সালামের অনুরোধের সাপেক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার ৯ বার গিয়েছি। প্রত্যেকবারে আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্তের নামাজ কম করে
টোটাল 50 ওয়াক্ত হইতে 45 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে আমার জন্য, আমার উম্মতের জন্য দিন এবং রাতিতে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। আরেকটি বর্ণনা আছে যে আল্লাহ রসুল বলেছেন যে আমি শেষে আবার 5 বার গিয়েছি। প্রথম 4 বারে আল্লাহ রাব্বুল আলামিন 40 ওয়াক্ত 10 ওয়াক্ত করে 40 ওয়াক্তকে কম করে দিলেন এবং শেষের 5ম বারে আল্লাহ আরও 5 ওয়াক্ত কম করে দিয়ে শেষ পর্যন্ত আমার জন্য, আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে যখন আসছিলাম, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিলেন যে আমার হাবিব, আমার বন্ধু, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি আপনার উম্মতের জন্য আদায়ের ক্ষেত্রে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছি, কিন্তু যারা আদায় করবে তাদেরকে আমি এই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এজন্য আমরা যারা প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন এবং সঙ্গে আরও 2টি পুরস্কার নিয়ে আসলেন। একটি হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত, আমানা রাসূল হইতে শেষ পর্যন্ত। এই বাকারা আল্লাহ রসুল বলেছেন যে আমার আল্লাহ আমার উম্মতের জন্য এই বাকারার শেষ আয়াতগুলো ইসরা এবং মেরাজের রজনীতে নিয়ামত হিসেবে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে দুষ্ট জিন, যাদের করে ডিস্টার্ব করে, কষ্ট দেয়, উত্ত্যক্ত করে, যন্ত্রণা দেয়, একাধারে সূরা বাকারা তিলাওয়াত করলে দুষ্ট জিনের উপদ্রব, যন্ত্রণা শেষ হয়ে যাবে, জিন সেখানে অবস্থান করতে পারবে না। আল্লাহ রসুল বলেন যে এই সূরা বাকারার শেষ আয়াত দান করেন। আর আল্লাহ আমাকে আরও একটি বিষয়ের আশ্বাস দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন যে হাবিব, আপনার যে সমস্ত উম্মতেরা শিরিক গুনাহ করবে না, শিরিক ছাড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক ছাড়া তারা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসে, তারপরেও আমি তাদেরকে মাফ করে দিব। শর্ত হচ্ছে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল বলেন, আমি যখন বিদায় নিচ্ছিলাম তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আমাকে বলেছিলেন যে আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন যে আন্নাল জান্নাত কিয়ানুন, জান্নাত হচ্ছে শূন্যস্থান, সেখানকার মাটি এবং যা আছে সব অত্যন্ত সুগন্ধিময়, সুঘ্রাণযুক্ত। আপনার উম্মতদেরকে একটি তাসবির কথা বলবেন, এই তাসবিহ যদি তারা একবার পড়েন তাহলে জান্নাতে তাদের জন্য একটি গাছ লাগানো হবে। আল্লাহ রসুল সেই তাসবিহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ। খুব সহজ তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ। একবার তিলাওয়াত করলে একটি গাছ লাগানো হবে। বারবার যতবার তিলাওয়াত করবেন, কেহ যদি প্রত্যেক দিন 1000 বার তিলাওয়াত করেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য 1000টি গাছ লাগাবে। এজন্য হাজিরিন, আল্লাহ যেহেতু আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, সেটা আল্লাহর অন্যতম একটি দয়া। আল্লাহ রসুল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাদের উচিত ফালিয়াকুল খাইরান, তারা যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে। আউলি ইয়াসমুত, উত্তম কথা না বলতে পারলে তারা যেন নিশ্চুপ থাকে, চুপ থাকে। চুপ থাকাও সুন্নতে রাসূল, আল্লাহ রসুল মাঝে মাঝে চুপ থাকতেন। ফালিয়াকুল খাইরান, হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবেন। আমরা তো বিভিন্ন বিষয়ে তসবিহ বানিয়ে নিই। এখন তো নির্বাচন চলে আসছে, বুট আমাদের তসবিহ হয়ে যাবে। যেখানে বসবেন সেখানেই বুটের আলোচনা হবে। লাভ কি হবে? কিছুই লাভ হবে না, বরং আমলনামায় বাড়ি হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমি এই রাত্রিতেই আবার
মক্কা মুআজ্জামায় চলে এসেছি, উম্মে হানির ঘরে চলে এসেছি। উম্মে হানির ঘরে যখন আসলাম, যখন সকালবেলা হলো, আমি উম্মে হানিকে বললাম যে উম্মে হানি, গত রাত্রিতেই আমি তো তোমার ঘরেই ছিলাম, এরপরে জিবরিল আমিন এসেছেন, আমাকে বায়তুল মুকাদ্দাস নিয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হয়েছে, আল্লাহ 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিতেই মক্কার কাফেররা আপনার যে চরম বিরোধিতা করতেছে, আর এই ঘটনা যদি আপনি বর্ণনা করুন তাহলে আরও তারা বেশি অংশে বিরোধিতা করবে, সুতরাং আপনি দয়া করে বলবেন না। আল্লাহ রসুল বলেন, না, আমাকে বলতেই হবে। আল্লাহ রসুল তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হইতে বাইর হয়ে কাবার হাতিমে গিয়ে বসেছেন। কাবা শরীফের একটি অংশ হাতিম, মাকামে ইব্রাহিমের পাশে, জমজম কূপের পাশেই যে হাতিমের অংশ, আল্লাহ রসুল হাতিমের পাশে গিয়ে বসেছেন। আবু জেহেল চলে আসে। আবু জেহেল বলল ঠাট্টা করে যে আজকে কি কোনো নতুন সংবাদ আছে? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আছে। কি? তখন আল্লাহ রসুল বলেন যে আজকের সংবাদ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বায়তুল্লাহ হতে বায়তুল মুকাদ্দাস নিয়েছেন, সেখানে আমি ইমামতি করেছি, তারপর আল্লাহর সাথে দেখা হয়েছে, আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আবু জেহেল বলল, আজকে সুযোগ পেয়েছি। আবু জেহেল বলল, আজকে সুযোগ পেয়েছি। বলল যে তুমি আমাকে যা এখন বলেছ, আমি যদি আমার গোত্রের সবাইকে ডাকি, তাদের সম্মুখে কি এভাবে বলতে পারবো? তিনি বললেন, হ্যাঁ, বলতেই পারবো, এতে কোনো সন্দেহ নেই। তখন আবু জেহেল, লুয়াই ইবনে কাব ইবনে লুয়াই, তাদের বংশধর, সবাইকে ডাকলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি বলে তোমরা শোনো, চলে আসো। ওরা সবাই আসলো। আসার পরে বলল, আবু জেহেল বলল যে তুমি তাদের সম্মুখে বলো। আল্লাহ রসুল তার ইসরা এবং মেরাজের কথা বললেন। তারা বিদ্রুপ শুরু করে দিল, ঠাট্টা শুরু করে দিল। এমনকি যে নতুন কিছু মুসলমান হয়েছিলেন, সবেমাত্র মুসলমান হয়েছিলেন কিছু মুসলমান, আল্লাহ রসুলের ইসরা এবং মেরাজের কথা এই গোটা শুনে তারাও আবার কাফির হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, তারাও কাফির হয়ে গেলেন। আবু জেহেল মনে মনে চিন্তা করলে যে আজ সুযোগ পেয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন, আল্লাহর হাবিবের দরবারে আসবেন। আবু জেহেল প্রতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি কি তোমার বন্ধুর খবর রাখো? তিনি বললেন, কি হয়েছে? তখন আবু জেহেল বলল, তোমার বন্ধু বলতেছেন যে তিনি রাত্রির কিছু অংশে বায়তুল্লাহ হইতে বায়তুল মুকাদ্দাস, যেখানে যেতে 1 মাস লাগে, আসতে আর 1 মাস, এই সময় তিনি সেখানে গিয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ করে আবার রাত্রিতে চলে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রসুল কি ইহা বলেছেন? আবু জেহেল বলল, হ্যাঁ, তিনি তো তা বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রসুল যদি বলে থাকেন তাহলে তিনি সঠিক বলেছেন, এর চাইতে আরো বাস্তব সত্য আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেল, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে ওহী নাজিল হয়, জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, আমরা ওহী দেখি না। আল্লাহর হাবিব আমাদেরকে বলে থাকেন এই বায়তুল্লাহ হইতে বায়তুল মুকাদ্দাসের দূরত্ব যতটুকু, এর চাইতে এই জমিন হইতে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিবরিল আমিনের দূরত্ব আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে ওহী নাজিল হয়, ওই ওহী যদি বিশ্বাস করতে পারি, আমার রসুল যদি ইসরা এবং মেরাজের কথা বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করে নেব। আবু জেহেল দেখলে এখানে আর চান্স নেই, সুযোগ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দরবারের রেসালতে। আল্লাহ রসুল বলে, আবু বকর, গত রাত্রিতে আমার ইসরা এবং মেরাজ হয়েছে। তিনি বললেন, সদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে এমন একটি বিষয় প্রশ্ন থাকতে পারে না। বিশ্বাসের বিষয় হচ্ছে প্রশ্ন থাকতে পারে না। আল্লাহ রসুলকে তিনি যেভাবে বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন, কোনো ধরনের প্রশ্ন করেন নাই। এজন্য তিনি সমস্ত নবী এবং রসুলদের পরে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ইমানদার হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ রসুল বলেন, আবু বকর, এত কঠিন একটি বিষয় কোনো প্রশ্ন ছাড়া তুমি বিশ্বাস করে নিলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু জেহেল নই, উতবা নই, শয়বা নই, আমি আবু বকর। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, কোনো প্রশ্ন ছাড়া তুমি বিশ্বাস করে নিয়েছো, এজন্য আমি রাহমাতাল লিল আলামিন আজ হইতে তোমাকে সিদ্দিক উপাধি দান করলাম। সিদ্দিক তথা মহাসত্যবাদী তুমি হচ্ছ, আজ থেকে তোমাকে আমি মহাসত্যবাদী উপাধি দান করব। এইভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে জানাজানি হলো যে আল্লাহ রসুলের ইসরা এবং মেরাজ হয়েছে। সাহাবায়ে কেরামরা বিশ্বাস করলেন, কোন প্রশ্ন করলেন না। কাফিরদের মধ্যে হইতে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু হলো আল্লাহ রসুলকে, বিভিন্ন ধরনের প্রশ্ন। আল্লাহ রসুল তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। এর মধ্যে মুথি ইবনে আদি নামক এক ব্যক্তি কাফের, একটি বর্ণনা, আরেকটি বর্ণনা হচ্ছে আবু জেহেল, হঠাৎ করে প্রশ্ন করে বসলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন বায়তুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখানে ইমামতি করেছেন, নামাজ পড়িয়েছেন। আমরা তো বায়তুল মুকাদ্দাসে বারবার গিয়েছি, বায়তুল মুকাদ্দাস সম্পর্কে আমাদের জানা আছে। সুতরাং আপনি তো বলেছেন রাত্রিতে গিয়েছেন, তাহলে বায়তুল মুকাদ্দাসের বর্ণনা দিন। বায়তুল মুকাদ্দাসের দরজা কয়টি, জানালা কয়টি? এমন কঠিন প্রশ্ন। আল্লাহ রসুল তো রাত্রিবেলা গিয়েছেন, সেখানে সমস্ত নবী রসুল ছিলেন, আল্লাহ রসুল ইমামতি করেছেন, তারপর উর্দু জগতে আরোহণ শুরু করে দিয়েছেন। বায়তুল মুকাদ্দাসের জানালা কয়টা আর দরজা কয়টা সেখানে তো গণনা করার সুযোগ ছিল না, আল্লাহ রসুল ভালোভাবে দেখার এই সুযোগ ছিল না। আল্লাহ রসুল বলেন যে আমি ইতস্ততভাব করতেছি, কি জবাব দিব? আমি কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম, বায়তুল মুকাদ্দাস সম্পর্কে কি বর্ণনা করব? জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইতস্তত হওয়ার কোনো শঙ্কা নেই, কারণ নেই। সমগ্র বায়তুল মুকাদ্দাসকে আমি বনি আকিলের বাড়ির সম্মুখে, আপনার চকুর সম্মুখে তুলে ধরব, আর বায়তুল মুকাদ্দাস দেখে দেখে সব বর্ণনা করে দিবেন। সমস্ত বায়তুল মুকাদ্দাসকে আমি বনু আকিলের বাড়ির সম্মুখে আমি উপস্থাপন করব, এখান থেকে দেখে দেখে আপনি সব বর্ণনা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মুকাদ্দাসের পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করলেন। বায়তুল মুকাদ্দাসের দরজা জানালা সবগুলো বলে দিলেন। এরপরে কঠোর কাফির, তারা ঈমান গ্রহণ করলো না। তাদের মধ্যে মনে হয়েছিল হয়তো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে তার জাদুর প্রভাবে হয়তো আমাদের কাছে বর্ণনা করতেছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল আরো তাদেরকে দুটি আলামত বলেছিলেন যে তোমাদের বনি রওহা নামক স্থানে আমি যখন মিরাজ থেকে আসি, বনু রওহা নামক স্থানে আমি একটি কাফেলার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওই কাফেলার সবার সম্মুখে যে উট, সেই উট হচ্ছে বাদামি রঙের উট। আমি ওই উটটিকে দেখেছি, ওই উটটি হারিয়ে গিয়েছিল, আমি তাদেরকে বলে দিয়েছি, তারা তারপর সন্ধান পেয়েছে। তারা অপেক্ষা করলো, তাহলে দেখি আমরা পরীক্ষা করে, ওরা আসুক। এই কাফেলা আসার পরে দেখা গেল যে সম্মুখের উট হচ্ছে বাদামি রঙের। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমাদের উট কি হারিয়েছিল? তারা বলেছিলেন হ্যাঁ, আমাদের উট হারিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন আমি যখন আগমন করি তানঈম নামক স্থানে, আমি পিপাসার্ত হয়েছিলাম। এখানে একটি কাফেলা ছিল, ওদের পাত্রের মধ্যে পানি ছিল, ডাকনা দ্বারা ডাকা ছিল, আমি সেখান থেকে পানি পান করেছি। তাদেরকে জিজ্ঞাসা করবেন। ওই কাফেলা যখন মক্কা মুআজ্জামায় চলে আসলো, ওই কাফেররা ওই কাফেলাকে জিজ্ঞাসা করলো তোমাদের পাত্রের ডাকনা কি খোলা পেয়েছ, পানি কি পেয়েছিলে? তারা বলল হ্যাঁ,
ডাকনা খোলা ছিল, পানি পাই নেই, কে যেন পান করে নিয়েছে। এতটুকু প্রমাণ আল্লাহ রসুল দিয়েছেন, তারপরেও তারা বলল না। এই যে কুফরের মহর আল্লাহ যাদের হৃদয়ে দিয়েছেন, ওরা কখনো পরিবর্তন হয় না। ফি কুলুবিহিম যায়গুন, তাদের অন্তরে রয়েছে বক্রতা। এজন্য হাজিরিন, ইসরা এবং মেরাজ ঈমানদারদের জন্য আকীদার মহান একটি বিষয়। আকীদার মহান একটি বিষয়, এখানে আকীদা রয়েছে। যদি আপনার আমার সাধারণ জ্ঞান দিয়ে যদি চিন্তা করি যে বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাসের দূরত্ব যাওয়ার ক্ষেত্রে 1 মাস, আসার ক্ষেত্রে 1 মাস, তাহলে 2 মাস। সেখান থেকে সপ্ত আকাশ, সিদরাতুল মুনতাহা, সেখান থেকে ঊর্ধ্ব জগৎ, কত দূরত্ব। তারপর আকাশের আবার কি কোথায় দরজা আছে, কিভাবে সেখানে গেলেন, এই বাস্তবিক জ্ঞান দ্বারা যদি আমরা চিন্তা করি, তাহলে কখনো আমাদের পক্ষে সত্যায়ন করা সম্ভব হবে না, বিশ্বাস করা সম্ভব হবে না। অর্থাৎ সেখানে কোনো কিয়াস চলবে না, সেটা হচ্ছে বিশ্বাসের, সেটা হচ্ছে আকীদার, যা কোরআন এবং হাদিসের মাধ্যমে অকাট্য প্রমাণিত। আল্লাহ রসুলের ভ্রমণ বায়তুল্লাহ হইতে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সরাসরি কালামে পাকের নস তারা ইবারত দ্বারা বর্ণিত। হাদিসে মুতাওয়াতির হচ্ছে ওই হাদিস যে এত অধিক সংখ্যক সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছেন, কেহ ওই হাদিসকে জাল বা মিথ্যা বলার কোনো সুযোগ থাকে না। যে হাদিসের হুকুম হচ্ছে হাদিসে মুতাওয়াতিরের, যে হাদিস তারা ইলমে ইয়াকিন, অকাট্য জ্ঞান অর্জন করা যায়। এবং হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার যারা করেন, তারা কাফির হয়ে যাবে। আল্লাহ রসুলের মেরাজের অংশ 26 জন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। এর মধ্যে 20 জন হচ্ছেন পুরুষ, 4 জন মহিলা সাহাবী। এত অধিক সংখ্যক সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছেন, যাহাতে কোনো মিথ্যার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রসুলের ইসরা এবং মেরাজ হাক্কুন, সত্য, সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ পোষণ করলে ঈমান চলে যাবে। এটা আমাদের জন্য অন্যতম নিয়ামত এবং আকীদার ক্ষেত্রে আমাদের ঈমানের একটি কঠিন পরীক্ষা, যদি আমরা সেখানে আমাদের জ্ঞান দ্বারা চিন্তা করতে যাই। বরং না, আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, তাই আমাদের আমল করতে যথেষ্ট। এমনও হয়েছে যে আল্লাহ রসুলের ইসরা মেরাজের কথা শুনে নতুন মুসলমান ওরাও মুরতাদ হয়ে গিয়েছিলেন, যে কিভাবে সম্ভব হয়। এই জন্য কোনো ফিকির নেই সেখানে, বরং কোরআন কারীমে যা আল্লাহ বলেছেন, হাদিস শরীফে যা আল্লাহ রসুল যা বলেছেন, সব আমাদের জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল আমাদের জন্য এই মাসে নিয়ে আরও আবু সুফিয়ান থেকে অনেক লম্বা রেওয়ায়ত, সেটা হাদিস বলতে গেলে অনেক লম্বা হবে। যে আল্লাহ রসুল যখন সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি দিয়েছিলেন, তখন সম্রাট আল্লাহ রসুল সম্পর্কে জানার জন্য মক্কার কিছু মানুষকে আহ্বান করেছিলেন। এর মধ্যে ছিলেন একজন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই। ওই সম্রাট আবু সুফিয়ানকে বলেছিলেন যে তুমি কি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে। তিনি বলেছিলেন যে আমি তো জানি উনি সত্যবাদী, কিন্তু একটি কথায় উনার কথা বিশ্বাস করতে পারি না। তখন বললেন কি কথা? তখন তিনি বলেছিলেন যে উনি দাবি করেন যে এক রাত্রির সামান্য অংশে বায়তুল্লাহ হইতে বায়তুল মুকাদ্দাস গিয়েছেন, সেখান হইতেই আল্লাহর দিদারে গিয়েছেন। আবু সুফিয়ানের কাছে একজন ইহুদি পাদ্রী ছিলেন, উনি ছিলেন বায়তুল মুকাদ্দাসের খাদিম। তিনি বলেন হ্যাঁ, আমি ওই রাত্রি সম্পর্কে জানি। জুড়ে বলো সুবহানাল্লাহ। তিনি বললেন আমি ওই রাত্রি সম্পর্কে জানি। তখন তাকে জিজ্ঞাসা করো তুমি কি জানো? তিনি বলেছিলেন যে আমি ছিলাম খাদিম, বায়তুল মুকাদ্দাসের দরজা বন্ধ করতাম, কিন্তু ওই রাতিতে আমরা একটি দরজা কোনোভাবে বন্ধ করতে পারি নাই। শেষ পর্যন্ত আমরা মিস্ত্রি এনেছিলাম, মিস্ত্রিও সম্ভব হয় নাই তার দ্বারা। দেখলাম যেন এমনভাবে ছাপানো হয়েছে দরজা নাড়ানো সম্ভব হচ্ছে না। আমরা বললাম আজকে রাতে দরজা খোলা থাক। এর পরের দিন আমরা দেখলাম যে দরজা স্বাভাবিক আবার লাগে। এরপরে আমি শুনতে পেলাম যে এখানে
একজন নবীর ভ্রমণ হয়েছে এবং সম্মুখের পাথরে দেখলাম পাথর ছিদ্র করা, ছিদ্রের মধ্যে ওনার বাহন বেঁধে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যিনি স্বীকার করেছে। এই জন্য হাজিরিন, আল্লাহর পক্ষ হইতে রহমত এবং বিশেষ করে নামাজ ফরজ করা হয়েছে। এই রাত্রিতে সর্বাধিক গুরুত্ব আমাদেরকে নামাজে দিতে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম যে প্রশ্ন হবে নামাজের, প্রথম প্রশ্ন হবে নামাজের। যখন আমাদের নামাজ ফরজ ঘাটতি দেখা যাবে, তখন আল্লাহ বলবেন আমার বান্দার অন্যান্য নফল এবং সুন্নতের দিকে তাকাও। তখন সুন্নত এবং নফলের দিকে তাকানো হবে, দেখা হবে সুন্নত এবং নফল নামাজকে ফরজ হিসেবে আল্লাহ গণ্য করে আমাদেরকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে তার হুকুম অনুযায়ী নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলুন আমিন। আজকের সেই মহিমান্বিত রজনী ইবাদত বন্দেগী দোয়া দরুদ করবেন এবং সম্ভব যদি হয় তাহলে আগামী দিন রোজা রাখবেন। এই রোজা ফরজ ও ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা ইলা কিচ্ছু নয়। এই রোজা হচ্ছে নফল রোজা। ইচ্ছা করলে রাখতে পারে, ইচ্ছা করলে ছাড়তে পারে, সেটা আপনাদের ইচ্ছা। আল্লাহ যেন তৌফিক দান করেন। জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আগামী রবিবার এই মসজিদের সাবেক খতিব সাহেব, আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফজলুর রহমান হুজুর, ওনার ইসালের সব উপলক্ষে আগামী রবিবার বাদ এশা মসজিদে মিলাদ এবং তবরুকের আয়োজন করা হয়েছে। আপনাদের সবার দাওয়াত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا عزيز يا غفار يا رب العالمين. يا عزيز يا غفار يا رب العالمين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب العالمين يا الله جمعর দিন লাইলাতুল ইসলামে আরাজের রাতে সম্মুখে রেখে গোলামগণ তুমি মাওলার কুদরতের দরবারে হাত উঠাইছি। আল্লাহ
আমাদের প্রত্যেকের যত আমল আছে সব আমলগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের পক্ষ হইতে অসংখ্য গণিত সালাত ও সালামের হাদিয়া দরবারের সালতে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের সাহাবায়ে কেরাম, তোমার হাবিবের আহলে বয়তের আরওয়ায়ে পাকের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, তামাম আম্বিয়া আলাইহিমুস সালামের আরওয়ায়ে পাকে অসংখ্য গণিত সালাত ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও। তামাম জাহানের যত মুমিন মুমিনাত মুসলিমাত কবরবাসী প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ, দয়া করে তোমার হাবিবের উম্মতে মরহুমাকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের যত মুর্দেগান কবর দেশে শায়িত তাদেরকে মাফ করে দাও। আমাদের মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ। আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের কবরের মদিনা শরীফের মধ্যখানে রিজাবকে তুলে দাও। মদিনা তৈবার শীতল বাতাস তারা তাদের কবরকে ঠান্ডা করে দাও। আল্লাহ, তাদের রূহকে আমাদের প্রতি খুশ রাজি করে দাও। আমাদেরকে তোমার মকবুল গোলামির তৌফিক এনায়েত করো ইয়া আল্লাহ। তোমার মকবুল গোলাম না বানাইয়া কবর দেশের ডাক দিও না ইয়া আল্লাহ। আল্লাহ, যত বেমারি আছেন শিফা এনায়েত করো। মুশকিলাতের মধ্যে যারা আছেন তোমার দয়া দ্বারা আসান করে দাও। আমাদের রিজিক রুজির মধ্যে বরকত এনায়েত করো। গুনার কারণে আমাদেরকে, আমাদের আওলাদদেরকে দুনিয়ার কোনো মানুষের দরবারের মুহতাজ বানাইও না ইয়া আল্লাহ। আমাদেরকে তোমার দরবারের মুহতাজ হিসেবে কবুল করেন। যে হাত উত্তোলন করে তোমার দরবারে চাই, ওই হাতগুলোকে দুনিয়ার কোনো মানুষের দরবারের চাইল বানাইও না। গুনার স্বভাবে তোমার গজব দিয়ে আমাদেরকে আলাগ করিও না। গুনার কারণে বড় বড় গজব দিয়ে তুমি আমাদেরকে আলাগ করিও না ইয়া আল্লাহ। আমাদের আওলাদদের জীবনকে রোশন করে দাও। আমাদের আওলাদের দ্বারা এই জমিনকে তোমার দয়া দিয়ে উজালা করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ, তোমার বন্দাদের প্রত্যেকের দানসমূহকে কবুল ও মঞ্জুর করে নাও। অনেকের মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের খবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রবাসে যারা আছেন তোমার কুদরত দ্বারা হেফাজত করো ইয়া আল্লাহ। তোমার যে সমস্ত বন্দারা প্রবাসের যাত্রা করবেন তাদেরকে সালামতে মকানে মঞ্জিলে পৌঁছাইয়া দিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ। তোমার হাবিবের মায়ার উম্মতদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। তোমার হাবিবের মজলুম উম্মতদেরকে তুমি সাহায্য করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। তোমার হাবিবের মায়ার উম্মতদেরকে তুমি দয়া করে তাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। আল্লাহ, এই মসজিদে যার যে হাজত আছে তোমার কুদরত দ্বারা পূর্ণ করে দাও। আমাদেরকে বারে বারে ওরমান শরীফ জিয়ারত নসিব করো। বারবার তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়িতে হাজির হওয়ার তৌফিক দান করো আল্লাহ। দরবারে আকদ্দসে দাঁড়াইয়া তোমার হাবিবকে বারবার সালাত সালাম দেওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ। যতদিন বাকি রাখো জমিনে তোমার মকবুল গোলামির মাঝে রাখিও। যতদিন বাকি রাখো তোমার দিনের খেদমত করার তৌফিক দিও। সাকরাতের মুসিবত আসান করে দিও। মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে তুমি আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। এই কঠিন সময়ে তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখাই দেখাই ইমানের সাথে খাতে মাবিল করে। গুনার কারণে বেঈমান বানাইয়া, মুনাফিক বানাইয়া, ফাসিক বানাইয়া জমিন হইতে উঠাইও না। কবরে আসরে মিজানে ফুলসিরাতে তুমি আমাদেরকে সাহায্য করিয়া ইয়া আল্লাহ। ফয়জুর রহমান হুজুরের দরজাকে বুলন্দ করে দাও। আমাদের পীর মুর্শিদের দরজাকে বুলন্দ করে দাও। বিস্কুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির দরজাকে বুলন্দ করে দাও। তোমার মকবুল ওলিদের ওই ফয়জাত আমাদেরকে এনায়েত ফরমাও ইয়া আল্লাহ।
তোমার হাবিবের মেরাজের রজনী আমার সম্মুখে হাজির। তোমার হাবিবের উসিলায়, তোমার হাবিবের ইসা মেরাজের উসিলায় গোলামদের সওয়ালগুলোকে তুমি মঞ্জুর করে নাও। গুনার জবাবে আমাদেরকে তোমার দরবার হইতে তাড়াই দিও না আল্লাহ। ও মালিক, তোমার দরবার হইতে তাড়াই দিও না। যার যা আজত আছে পুরা করে দাও, ফরিয়াদকে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم ربنا اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين रंग लाया है जहाँ में सईदे अबरार से गुलशन आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना मौलाना। नफ्सिल फिदाउ ली क़ब्रिन أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.